মর্নিং সবাইকে। আজকের পুরো দিনের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, যদিও গেস্ট ছিল, দাদা এসেছিলো, ভাসতে এসেছিলো। তো চলো দেখি কি কি বানালাম তোমাদের জন্য। দেখো, হ্যালো, গুড মর্নিং। হাই বলছি আমার ভাসটা, গেস্ট। তো আমি রুটি বানাচ্ছি, আমার রুটির আকৃতিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার রুটি ভালো হয় না, আর করছি ডিমের অমলেট করে দেবো, অবভিয়াসলি গেস্টের জন্য। নয়তো আমার রুটি সাধারণত কম করি, এই জন্য রুটি ভালো হয় না। তোমাদের সাথে শেয়ার করলাম। মর্নিং, সবাইকে ভালো থাকো, হ্যাপি থাকো, একটা দুটো প্রেগনেন্ট সবাইকে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। আর প্রচণ্ড রুটি সহ্য করে না, প্রচণ্ড গরম পড়েছে, বিভৎস গরম, মানে রোদটাতে এরকম উঠেছে না, পুরো জ্বলে যাচ্ছে। কিন্তু রান্না কিন্তু শেষ হয়নি, রান্না আরও দেখতে পাচ্ছি। এত জল খাচ্ছিস কেন ফ্রিজে? তো তোমাদের এটাই বলতে আসলাম যে এই গরমেতে সবাই খুব সাবধানে থাকে, কারণ প্রচণ্ড ঠান্ডাই ছিল এতদিন না। তো ঠান্ডা ছিল বলতে প্রচণ্ড বৃষ্টি ছিল, ঠান্ডা ছিল। তো এখন আবার কী হয়েছে, যেহেতু রোদ উঠে গেছে, এতটাই গরম পড়েছে, মানে টেকা যাচ্ছে না। অনেক শরীর খারাপ হচ্ছে, জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, বাট আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে। বাট ওদের আমি সকালে চরম কাশি দিশান্ত। আর কী বলবো, তোমাদের সাথে একটু মাঝে মধ্যে পোস্ট দিতে অসুবিধা হয় বলে এইভাবে বলে বলে দিয়ে দিই, যে কাজও করছি, দিয়েও দিচ্ছি। মানে কাজ বলতে রান্নাবান্না চলছে একটা, আর একটু করে এই করে দিয়ে দিচ্ছি। তো সবাই কিন্তু পাশে থেকে ভুলে যেও না, আমি ঠিক আমার টাইম হলে আমি তোমাদের সঙ্গে দেখা করে নেব। সবাই খুব খুব ভালো থেকো, সাবধানে থেকো। চলো, টাটা, লাভ ইউ অল। তো ছিল অনেকটা, 1.5 কিলো খাসির মাংস ছিল। তো একটু স্পেশাল করে বানাতে হবে, বাড়ির লোক খাবে বলে। তো এদিকে রান্নাটা কিন্তু দুরকম হচ্ছে, কারণ এক তো তোমার গিয়ে কেউ খাবে ভাত, কেউ খাবে ফ্রাইড রাইস। তো তাই জন্য রান্নাটা কিন্তু চাপেরই ছিল, পারছিলাম না গরমের মধ্যে আর ভালো করে করতে, ইচ্ছে করছিল না, বাট করতে হলো। আর এটা স্পেশাল এই কারণেই বললাম তোমাদের আর কি। আজকে কিন্তু মাংসটা আমি অন্যরকম করেছি, মানে আগে কিন্তু প্রেশারে সিটি মারিনি একটাও, কিন্তু সিটি মারার কিছুটা আগে আমি নামিয়ে দিয়েছি। এতে করে মাংসটা খুব সফট হয়ে গেছিলো। মশলা কষিয়ে আমি ডিরেক্ট মাংস দিয়ে আর একটুখানি কষে গ্রেভি যখন ঠিক হয়ে এসছে তখন নামিয়ে দিয়েছিলাম। তো ধীরে ধীরে সব মশলাগুলো একটু মাংসের জন্য করে নেব। বাড়িতে লোক থাকলে তো জানোই, টেনশন থাকে, টাইমের মধ্যে তাকে তো খাবার টাবার দিতে হবে। এইবারে গরমের জন্য আর ভাল লাগছিল না, প্রচণ্ড গরম, মানে রোদে, বৃষ্টির পরে রোদ উঠলে ঠিক যা হয়। তো এই করে পুরোটা দিন কিন্তু আমার আজকে গেছে। আর হ্যাঁ, আমি সকাল থেকে কিন্তু গোটাটা তোমাদের সাথে শেয়ার করলাম। সকালে কিন্তু আমি রুটি করেছিলাম, বাট হ্যাঁ, এই একটা জিনিস যেটা আমার কখনোই গোল হয় না, খুব কম। আমি যদি 10টা বানাই তার মধ্যে 4টে গোল হবে, আর বাকিগুলো সব ম্যাপের আকৃতি নেবে। তো চলো, যাই হোক, মশলাগুলো সব কষিয়ে নিয়ে সুন্দর করে তারপরে কিন্তু আমি যে বয়েল করে নিয়েছি মাংসটা, ওটা একবার এটাতে ঢেলে দেবো। হ্যাঁ, আর ওই জলটাও কিন্তু আমি নষ্ট করছি না, মাংসের জলটাও এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাতে যতটুকু গ্রেভি আসবে ব্যাস ততটাই থাকবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মাংসটা ধীরে ধীরে এটাতে দিয়ে ব্যাস আমি নামিয়ে দেবো। আর এখনও ফ্রাইড রাইস বাকি আছে, ওগুলো করা হয়নি। পাশাপাশি কিন্তু অনেক লোকের বাড়ি, হ্যাঁ, মানে শহরাঞ্চলে যা হয়, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগালাগি থাকে না, তেমনি। তো আওয়াজ হলে তোমরা কিছু মনে করো না। তো এই হচ্ছে আমার পুরো দিনের আমি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো প্লিজ পুরোটা দেখো, আর যদি মনে হয় ভালো লেগেছে, তোমাদের জন্য করতে পেরেছি, পছন্দ হয়, তাহলে কিন্তু একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সবাই আমরা যারা আছি সাথে, সবাই জানি বাড়িতে একটা গেস্ট আসলে আমরা কিন্তু চেষ্টা করি তাকে যতটা সাধ্য ততটা তাকে ভালো করে সেবা যত্ন করার জন্য। তো তাই আমি চেষ্টাও করেছিলাম। তো এটাও কিন্তু গরম জল যে লেগেছিলো একটু চর্বিগুলো, সেগুলো আমি বয়েল করে নিয়ে এই ঝোলে দিয়ে দিলাম। একবারে ঝোলটা নামিয়ে দেবো, কিন্তু নামানোর পরে না কী হয়েছিল, একদম ঠিক হয়ে এসেছিলো, খাসির মাংসতে যা হয়।
তো এই হচ্ছে রান্না। আর রান্নাটা কিন্তু এখন যখন ভিডিওটা বানাচ্ছি এখন বলতে পারছি দুর্দান্ত টেস্ট হয়েছিল। কেন হয়েছিল জানি না, বাট খুব ভালো হয়েছিল। তো তোমরা একবার মাংসটা এইভাবে প্রেশারে হালকা একটু সিটি মারবে না, বাট একটুখানি বয়েল করে নিয়ে নামিয়ে নেবে, দেখবে মাংসের টেস্টটাও আলাদা হয় আর মাংসটা খেতে খুব সুস্বাদু হয়, নরম হয় আর কি, বাচ্চারাও খেতে পারে। তো এই ছিল আমার আজকের পুরো দিনের একদম দিন রাত্রের একটা ভিডিও, যেটা আমি তোমাদের সাথে পার্ট করে শেয়ার করলাম। পার্ট বলতে একটু একটু করে, সব সময় মোবাইল দিয়ে করতেও পারছিলাম না, ফোন আসছিল রেগুলারই, কেউ না কেউ ফোন করছিল, আজকে কি হয়েছে জানি না। তো যাই হোক, এই যে আমি ফ্রাইড রাইসের জন্য সব কিছু পুরোটা কিন্তু ঘিয়ে করেছি, যেহেতু বাড়ির লোক খাবে। আর সবথেকে বড় কথা, যে কোনো জিনিসই খাও হেলদি খাওয়া ভালো। তো এই ভাত তো করেই নিয়েছিলাম আগে, তো এইবারে দিয়ে নাড়াচাড়া করে শুধু একটু গোলাপ জল আর ঘি দেবো না, গোলাপ জল আর একটু চিনি দিয়ে নামিয়ে দেবো, বেশি দেবো না। তো অনেকটা রাত্রি হয়ে গেছে আজকে, তো রাত্রির খাবারটা এইভাবেই তৈরি করেছিলাম। তো ওদের খেতে দিয়ে দেবো, জল টল ভরে নিয়েছি, সব হয়ে গেছে। এবারে এটা খালি হওয়ার অপেক্ষায় আছে, বাচ্চা কাচ্চাও আছে, তো ঘুম পেয়ে গেছে। এবারে এক হাতে সব সামলাতেও তো একটু দেরি হয় না, তো তাই জন্য কিন্তু দেরিটা হয়েছিল। যাই হোক, রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। এবার সেটাই আমি তোমাদের জন্য আগে এইভাবে যেভাবে করেছি শেয়ার করে নিলাম। তো শেয়ার করে তারপরে কিন্তু আমি ওদেরকে খাবারটা রেডি করে দিয়েছিলাম, কারণ যখন আমি ভেবেছিলাম যে আজকে একটা সুন্দর করে ভিডিও সবার জন্য আমি দেবো, তখন কিন্তু আমি ভিডিওটা সত্যি ভালো করেই করার চেষ্টা করেছিলাম। তো এই যে গোলাপ জল দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে দিয়েছি আগে, যদিও আমি চিনি বেশি খাই না, বাট তাল মিশ্রিগুলো একদম বড় টুকরো ছিল, যে গুঁড়ো করতে গেলে এখন মুশকিল হয়ে যাবে, দেরি হয়ে যাবে, তাই জন্য এই যে দাদাকে দিয়ে দিয়েছি। তো দাদা খাবে ভাত, তাই জন্য দাদাকে দিয়েছি ভাত, শুকনো মাছের চাটনি, এগুলো হচ্ছে বাচ্চাগুলো খাবে, শুধু ফ্রাইড রাইস খাবে, আর হচ্ছে মাংস। তো এই যে দেখো মাংস কত সফট হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, আর ভালো লাগলে একটা করে শেয়ার করো।